আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা লব্জ সম্পর্কে জেনেছি। কি সম্পর্কে? লব্জ সম্পর্কে। এরপরে দেখেন আল কালিমাতু লব্জুন, কালিমা হলো শব্দ। বুদিআ লিমানান মুফরাদিন, এভাবে না? এখন বুদিআ যাকে গঠন করা হয়েছে, যাকে, কালিমা হলো শব্দ যাকে গঠন করা হয়েছে। এখন আমাদের জানতে হবে ওয়াদা কাকে বলে। আল ওয়াদু, এখান থেকে বুদিয়া না, তো যাকে গঠন করা হয়েছে, গঠন কাকে বলে না জেনে যাকে গঠন করা হয়েছে বললে হবে। গঠন কাকে বলে, ওয়াদা কাকে বলে, এটা আমরা প্রথমে জানবো। প্রথমে আমরা জানবো ওয়াদা কাকে বলে। আর বুদিয়া এটার মাসদার কি? আল ওয়াদু। আল, তো ওয়াদা কাকে বলে? দেখেন ওয়াদা বলা হয় আল ওয়াদু, ওয়াদা হলো তাখসিসু শাইইন, তাখসিসু কোন বস্তুকে নির্দিষ্ট করা, কোন বস্তুকে বিশাইন, কোন বস্তুর সাথে, কোন বস্তুকে কোন বস্তুর সাথে নির্দিষ্ট করা। বস্তু কটা হয়েছে? কোন বস্তুকে কোন বস্তুর সাথে, কোন শাইকে কোন শাইয়ের সাথে। আচ্ছা, নির্দিষ্ট কিভাবে দেখেন? বিহাইসু, এভাবে। বিহাইসু মানে মাতা উতলিকা, মাতা উতলিকা মানে উস্তু অমিলা, যখন ব্যবহার করা হবে, যখন, আও ওহিসা অথবা অনুভব করা হবে, আশাইউল আউয়ালু প্রথম বস্তুটি। এখানে দুটা বস্তু না, কোন বস্তুকে কোন বস্তুর সাথে নির্দিষ্ট করা, এভাবে যে যখন প্রথম বস্তুটা ব্যবহার করা হবে, প্রথম বস্তুটা অথবা প্রথম বস্তুটাকে কি করা হবে? এহসাস করা হবে, উপলব্ধি করা হবে, অনুভব করা হবে, অনুভব। ফুহিমা মিনহু, ওই প্রথম বস্তু থেকে, প্রথমটার মাধ্যমে জানা হয়ে যাবে আশাইউ সানি দ্বিতীয় বস্তুটি। কোন একটা বস্তুকে কোন একটা বস্তুর সাথে এমন ভাবে নির্দিষ্ট করা, এমন ভাবে প্রথম বস্তুটা বললে, প্রথম বস্তুটাকে ব্যবহার করলে, অথবা প্রথম বস্তুটাকে অনুভব করলে, এহসাস করলে দ্বিতীয় বস্তুটি এমনি এমনি জানা হয়ে যাবে। এমনি এমনি কি হয়ে যাবে? এটাকে কি বলা হয়? ওয়াদা বলা হয়। ওয়াদার সঙ্গে বুঝছেন হুজুর? ওয়াদা কাকে বলে? আল ওয়াদা, ওয়াদা হলো তাখসিসু শাইইন কোন বস্তুকে নির্দিষ্ট করা, বিশাইইন অন্য কোন বস্তুর সাথে, বিহাইসু এভাবে, মাতা উতলিকা যখন ব্যবহার করা হবে, আও ওহিসা অথবা অনুভব করা হবে, আশাইউল আউয়ালু প্রথম বস্তুটি। এখানে দুটা বস্তু, কিন্তু কোন একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে নির্দিষ্ট করবেন, এভাবে যে প্রথম বস্তুটি যখন ব্যবহার করবেন, বলবেন, অথবা প্রথম বস্তুটি যখন অনুভব করবেন, ফুহিমা মিনহু ওই প্রথম বস্তু থেকে জানা হয়ে যাবে আশাইউস সানি দ্বিতীয় বস্তুটি। এটাকে কি বলা হয়? ওয়াদা বলা হয়। কি বলা হয়? ওয়াদা। ওয়াদা মানে কি? গঠন আর কি, না? তাহলে ওয়াদার সঙ্গে আমরা জানলাম ওয়াদা বলা হয় কোন বস্তুকে কোন বস্তুর সাথে এভাবে নির্দিষ্ট করা, এভাবে কি করা? প্রথম বস্তুকে যখন ব্যবহার করা হবে, অর্থাৎ প্রথম বস্তুকে যখন অনুভব করা হবে, দ্বিতীয় বস্তুটি এমনি এমনি কি হয়ে যাবে? জানা হয়ে যাবে। এমনি এমনি কি হয়ে যাবে? যেমন জায়েদ, জায়েদের মধ্যে ওয়াদা আছে কিনা দেখেন। জায়েদ, জায়েদ একটা বস্তু না? আমি যখন প্রথম বস্তুটি বললাম জায়েদ, জায়েদ বলার সাথে সাথে আরেকটা জিনিস আবশ্যক হয়ে গেছে কিনা? জায়েদ বলার সাথে সাথে আরেকটা জিনিস আমার জেহেনের মধ্যে চলে আসছে কিনা? জায়েদের মুসাম্মাটা, মানে জায়েদ মানে নিশ্চয় ওই ব্যক্তিটা যার নাম জায়েদ রাখা হয়েছে সে। তাহলে একটা বস্তুকে একটা বস্তুর জন্য এভাবে নির্দিষ্ট করলো, প্রথম বস্তু জায়েদটা যখন আমি বললাম, জায়েদ দ্বারা যাকে বোঝাচ্ছে সেটা মাথার মধ্যে চলে আসলো। এটা কি বলা হয়? ওয়াদা। তাহলে জায়েদ বললে যেহেতু একটা বস্তু মাথার মধ্যে চলে আসে, তার মানে জায়েদের মধ্যে ওয়াদা আছে। জায়েদের মধ্যে কি আছে? একটা বস্তুকে আরেকটা বস্তুর জন্য এভাবে নির্দিষ্ট করা, প্রথম বস্তুটি যখন বলা হবে, ব্যবহার করা হবে, দ্বিতীয় আরেকটি বস্তু জানা হয়ে, তো জায়েদ জায়েদ এটাকে বললাম জায়েদ শাইটাকে। এখন জায়েদ বলার সাথে সাথে জায়েদের অর্থ মানে মুসাম্মাটা মাথার মধ্যে চলে আসলো। কয়মুন শব্দটা বললাম, কয়মুন বলার সাথে সাথে কয়মুনের অর্থ যেটা দণ্ডায়মান, এটা মাথার মধ্যে চলে আসলো। একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে এমন ভাবে নির্দিষ্ট করা হয়েছে কিনা, একটা বলার সাথে সাথে আরেকটা মাথার মধ্যে চলে আসলো, আরেকটা জানা হয়ে গেছে। ফুহিমা মিনহু শাইউস সানি দ্বিতীয় বস্তুটি কি হয়ে যাবে? আচ্ছা, তো প্রথম বস্তু যেটা বলার কারণে আরেকটা বস্তু আবশ্যক হয়ে যাবে, প্রথম বস্তুর নাম কি? লব্জ। প্রথম বস্তু এটাকে বলে মওদু, যাকে গঠন করা হয়েছে, যাকে। দ্বিতীয় আরেকটা যেটা জানা হয়ে যাবে, এটা কি বলবে? মওদু রাহু, মওদু যার জন্য শব্দটাকে গঠন করা হয়েছে, মানে অর্থটা কি? দ্বিতীয় বস্তু এটা অর্থ না? আচ্ছা, প্রথম বস্তুটি যখন বলা হবে, দ্বিতীয় আরেকটা বস্তু কি হয়ে যাবে? জানা হয়ে যাবে। এখন আরেকটা এখানে উহিসা একটা শব্দ বলছে, আও উহিসা না, তাখসিসু শাইইন বিশাইইন মাতা উতলিকা, এটা আমরা বুঝছি। প্রথম শব্দটা যখন বলবেন, দ্বিতীয় শব্দটা জানা হয়ে যাবে। এরপর একটা উহিসা বললো না, প্রথম বস্তুটি যখন অনুভব করবেন, দ্বিতীয় আরেকটা কি হয়ে যাবে? জানা হয়ে যাবে। যেমন নাকি সূর্যের তাপ,
সূর্যের তাপকে তো আপনি ব্যবহার করতে পারবেন না, সূর্যের তাপেটাকে তো আপনি মুখে বলতে পারবেন না। এটা যখন আপনার গায়ে লাগবে, গায়ে লাগার সাথে সাথে আপনি একটু অনুভব করছেন না, অনুভব করার সাথে সাথে আরেকটা বস্তু আপনার জানা হয়ে গেছে, নিশ্চয় সূর্য উদিত হয়েছে। একটার মাধ্যমে আরেকটা জানা হয়ে গেছে কিনা, তার মানে এখানেও কি আছে, ওয়াদা আছে, ওয়াদা আছে। তাহলে ওয়াদার বলা হয় কাকে, প্রথম বস্তুটাকে যখন ব্যবহার করবেন অথবা অনুভব করবেন, আরেকটা বস্তু জানা হয়ে গেলে এটাকে বলা হয় ওয়াদা। তাখসিসু শাইইন বিশাইইন, কোন বস্তুকে কোন বস্তুর সাথে নির্দিষ্ট করা, কোন বস্তুকে কোন বস্তুর সাথে নির্দিষ্ট করা, বিহাইসু এভাবে, মাতা উতুলিকা যখন ব্যবহার করা হবে, আও ওহিসা অথবা অনুভব করা হবে, আশাইউল আউয়ালু ওহিমা মিনহু, ওই প্রথম বস্তু থেকে জানা হয়ে যাবে আশাইউল সানি, দ্বিতীয় বস্তুটি, দ্বিতীয়, এটাকে কি বলা হয়, ওয়াদা বলা হয়। এখন ওয়াদার সংজ্ঞা জানার পরে প্রথম বস্তুটার নাম হচ্ছে মওদু, দ্বিতীয় বস্তু যেটা জানা হয়ে যাবে তার নাম হলো মওদু লাহু। এখন ওয়াদার সংজ্ঞা জানার পরে একটা প্রশ্ন আসবে, আপনারা ওয়াদার যে সংজ্ঞা দিলেন এই সংজ্ঞা থেকে তো হরফ বের হয়ে যাচ্ছে, হরফ কারণ আমি ইলা বললাম, ইলা বলার সাথে সাথে আরেকটা বস্তু তো আমার জানা আসে নাই। ইলা বললে কোনো অর্থ বোঝাচ্ছে না, ইলাটা কোনো অর্থ বোঝাচ্ছে না। ইলা মানে ইলা, এটা অর্থ বোঝাবে যে কখন, ইলা যখন আরেকটা শব্দের সাথে মিলবে তখন, ইলা আরেকটা শব্দের সাথে, ইলাল বালাদি শহরের দিকে যখন বলবেন তখন ইলা মানে দিকে, এটা আছে যে, এমনি শুধু ইলা বললে দিকে অর্থ বোঝাবে না, দিকে অর্থ। আচ্ছা মিন মানে শুরু, আমি যদি আপনাকে শুধুমাত্র এসে বলি মিন, শুরু অর্থটা আপনি বুঝতে পারবেন? আচ্ছা আমি যদি বলি আল ইবতিদাউ, তখন বুঝতে পারবে ইবতিদা মানে শুরু। তো ইবতিদা মানে শুরু, মিন মানেও কি, কিন্তু মিন বললে তো শুরু, এটা বোঝা আসে না সহজে মাথার মধ্যে। যখন বলবো মিনাল বসরাতি, বসরা থেকে, ইলাল কুফাতি, কুফা পর্যন্ত, তার মানে মিন মানে শুরু। আমি বসরা থেকে সফর করেছি, কুফা পর্যন্ত করেছি, মানে কুফাতে শেষ করেছি। তাহলে মিনটা এমনি কোনো অর্থ দিচ্ছে না। এখন ওয়াদা বলা হয় কাকে, তাখসিসু শাইইন বিশাইইন, কোন শাইকে কোন শাইয়ের জন্য কি করা, বিহাইসু এভাবে, মাতা উতলিকা যখন ব্যবহার করা হবে, আও হিসা অথবা অনুভব করা হবে, আশাইউল আউয়ালু প্রথম বস্তুটি, ওহিমা মিন হুসাইউস সানি দ্বিতীয় বস্তুটি জানা হয়ে যাবে। এখন আমি প্রথম বস্তু ইলাটা বললাম, কিন্তু দ্বিতীয় বস্তুটা জানা হচ্ছে না, তার মানে ইলার ভিতর ওয়াদা নাই, এরকম মনে হচ্ছে না, না। কিন্তু ইলাটাও তো কালিমার প্রকার, কালিমার প্রকার কিনা হরফের মধ্যে, তো কালিমার মধ্যে যদি বুদিয়া থাকে ইলার মধ্যে থাকতে হবে না। কিন্তু আপনারা ওয়াদার যে সংজ্ঞা দিয়েছেন সেখান থেকে তো কি বের হয়ে যাচ্ছে, কারণ হরফ বের হয়ে যাচ্ছে, কারণ হরফ বললে আরেকটা বস্তু জানা হয়ে যায় না, ওয়াদা বলা হয়ে যেতে একটা বললে আরেকটা জানা হয়ে যেতে হবে না। তাহলে হরফ ওয়াদার সংজ্ঞা থেকে কি হয়ে যাচ্ছে, আসলে কিন্তু হরফ ওয়াদার সংজ্ঞা থেকে বাহির না হওয়ার কথা, কিন্তু বের হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা এখন জবাব হলো যে, এখানে যেটা মাতা উতলিকা ব্যবহার করা হয়েছে, উতলিকা মানে হলো উতলিকা ইতলাকান সহিহান, যখন শুদ্ধভাবে ব্যবহার করা হবে। কিভাবে, শুধু ব্যবহার না, শুদ্ধভাবে যখন কি করা হবে। এখন হরফের ব্যবহার তো জম্মে জমিমা ব্যতীত, হরফের ব্যবহার কি ব্যতীত, জম্মে জমিমা মানে মিলিত বস্তু, হরফের সাথে যেটা মিলে মজরুর, এটা আর কি। হরফের ব্যবহার তো জম্মে জমিমা ব্যতীত শুদ্ধ নয়, শুধু ইলা বলছেন, ইলার মাধ্যমে কিছু জানা যাচ্ছে না আর কি। তো এখানে তো উতলিকা মানে শুধু ইলা বলা না, ইলার জন্য যা যা আবশ্যক সেগুলো সহ নিয়ে বলা, সেগুলো সহ ইতলাকান সহিহান, সহিভাবে ব্যবহার করা, যদি শুধু জম্মে জমিমা ব্যতীত শুধু হরফের ব্যবহার সহি নয়। সুতরাং এটা হরফের ব্যবহার, এটা তো ওয়াদা থেকে বের হয়ে গেছে, প্রশ্ন আসবে না। হরফের ওয়াদা থেকে বের হবে না যদি ইলার পরে মজরুর সহ উল্লেখ করেন, কি সহ উল্লেখ করেন। এখন এটা জবাব বুঝছেন তো না? আচ্ছা এটা হচ্ছে এক নম্বর জবাব। অথবা আমরা বলবো যে এখানে যে মাতা উতলিকা ব্যবহার করেছে, আল মুরাদু বি ইতলাকিল আলফাজি, শব্দের ব্যবহার দ্বারা মুরাদ হলো আইয়াস্তা আমিলাহা, আইয়াস্তা শব্দটাকে আলফাজকে ব্যবহার করা, আহলুল লিসানি আরবরা, আহলুল লিসানরা, ফি মুহাওয়ারাতিহিম তাদের পরিভাষার মধ্যে, ওয়া বায়ানি মাকাসিদিহিম এবং তাদের উদ্দেশ্য বর্ণনার মধ্যে। এখন শুধুমাত্র একটা হরফ এটার পরে মজরুর উল্লেখ করা ব্যতীত, জম্মে জমিমা উল্লেখ করা ব্যতীত আরবদের মুহাওয়ারার মধ্যে ব্যবহার আছে নাই। আরবরা উদ্দেশ্য প্রকাশ করার জন্য কি শুধুমাত্র একক হরফ ব্যবহার করে? এখানে তো ব্যবহার দ্বারা মুরাদ হলো আরবরা তাদের উদ্দেশ্য প্রকাশ করার জন্য, তাদের মুহাওয়ারার জন্য যেরকম ব্যবহার করে। এখন শুধু একক হরফ তো আরবরা ব্যবহার করে না, সুতরাং এখানে হরফ বের হয়ে যায় নাই। এটা বুঝছেন তো, ওয়াদার সংখ্যা বুঝছেন না হুজুর? আচ্ছা এখন দেখেন এই যে ওয়াদার সংখ্যা দেওয়া হয়েছে এখানে, আল্লামা জামি একটা ওয়াদার সংখ্যা দিল না। ওয়াদা কাকে বলে? আল ওয়াদু তাখসিসু শাইইন বিশাইইন বিহাইসু মাতা উতলিকা আও উহিসসা শাইউল আউয়ালু ওহিমা মিনহু শাইউস সানি, এটা একটা সংখ্যা দেওয়া হয়েছে। কিলা, এটা আমরা যেটা বললাম মনে না, এগুলো এখানে আছে সবগুলো।
কিলা ইয়াখরুজু আনহু, কেউ কেউ বলে এখান থেকে বের হয়ে গেছে। ওয়াদউল হারাফি, হরফের গঠন, হাইসু লা ইউফহামু মিনহু মানাহু, কেন বের হয়ে গেছে? এটার মাধ্যমে তো অর্থ বোঝা আসে না। মাতা উতলিকা, যখন এটাকে বলা হবে, ব্যবহার করা হবে। বাল, বরং ইজা উতলিকা মাহু, যখন তার সাথে ব্যবহার করা হবে। দম্মু দমিমাতিন, জম্মে জমিমা, জম্মে মিলানো বস্তু। আচ্ছা, এরকম কেউ কেউ প্রশ্ন করে, বলছে ওয়াউজিবা, ওয়াউজিবা জবাব দেওয়া হয় বিআন্নাল মুরাদা, কিভাবে জবাব দেওয়া হয় দেখেন, বিআন্নাল মুরাদা মাতা উতলিকা ইতলাকান সহিহান, এটা তার উদ্দেশ্য হলো যে ইতলাকে সহিহা, ইতলাকে সহিহা। ওয়া ইতলাকুল হারফি, হরফের ইতলাক, হরফের ব্যবহার, বিলা দম্মি দমিমাতিন, জম্মে জমিমা ব্যতীত, মিলানো বস্তু ব্যতীত, গৈরু সহিহিন, এটা সহিহ নয়। এক জবাব হয়েছে। দ্বিতীয় আরেকটা জবাব দিলাম না আমরা, আরবরা তাদের মুহাওয়ারার মধ্যে, তাদের মকসদ বর্ণনা করার মধ্যে যেটা ব্যবহার করে সেটা উদ্দেশ্য, এটা দিচ্ছে ওয়ালা ইয়াবুদু, দূর নয়, দূর, আইন ইউকালা, বলা, মানে এইভাবে উত্তর দেওয়াটাও দূরে নয়। এটা কিভাবে? আল মুরাদু বি ইতলাকিল আলফাজি, শব্দের ব্যবহার দ্বারা, মাতা উতলিকা যেটা আছে ইতলাক দ্বারা, মুরাদ হলো শব্দের ইতলাক দ্বারা, আন ইয়াস্তামিলাহা আহলুল লিসান, আহলে লিসানদের ব্যবহার করা শব্দকে, ফি মুহাওয়ারাতিহিম, তাদের পরিভাষায়, ওয়া বায়ানি মাকাসিদিহিম, এবং তাদের কিসে, উদ্দেশ্য প্রকাশ করার জন্য এটাকে কি করা, ব্যবহার করা। এখন একটা প্রশ্ন হলো কি দেখেন, এখানে যে সংজ্ঞার মধ্যে বলা হয়েছে মাতা উতলিকা আউ হিস্সা, ওয়াদা সংজ্ঞার মধ্যে মাতা উতলিকা আউ হিস্সা, তা আউ যেটা আছে, আউটা তাশকিকের জন্য কিনা সন্দেহসূচক, হয়তো এটা না হয় এটা না। জানি জাইদুন আও আমরুন, আমার কাছে জায়েদ আছে না হয়, হয়তো জায়েদ না হয় কে, আমর। জায়েদ আসলে আমর নয়, আমর আসলে জায়েদ নয়। তাহলে আওটা আসে যে কিসের জন্য, তাশকিকের জন্য। আও কি জন্য আসে যে, তাশকিক মানে সন্দেহ, হয়তো মাতুফ আলাইহি, এটা না হয় মাতুফ, তার সন্দেহের জন্য আও আসে না। এখন সংজ্ঞার মধ্যে তাশকিক জায়েজ নাই, সংজ্ঞা দেওয়ার মধ্যে তাশকিক কি নাই। সংজ্ঞা দেওয়া হয় যে কোন একটি বস্তুকে আলোকিত করার জন্য, সন্দেহ করার জন্য, এটাকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য না, এটা পরিচয় দেওয়া হয় যে না, সংজ্ঞা মানে তারিফ না। তাহলে এখন সংজ্ঞার মধ্যে তো তাশকিক কি নাই। কিন্তু আল্লামা আব্দুর রহমান জামি আল ওয়াদা এর সংজ্ঞা দেওয়ার মধ্যে যে শব্দ ব্যবহার করেছে আও, আও আসে কি জন্য, তাশকিকের জন্য। এখন তাশকিক তো কোথায় জায়েজ নাই, সংজ্ঞার মধ্যে জায়েজ নাই। আমরা বলবো যে দেখেন, আও 7 অর্থে আসে, আমরা যখন লাস্টে হরফে জর পড়বো তখন পড়বো আও কয় অর্থে আসে। আও এর অর্থ কয়টি, 7টি। আও এর একটা অর্থ হলো তানভিইয়া, নাও উন থেকে, তানভিইয়া, তানভিইয়া, নাও উন, মাদ্দা নুন ওয়াও আইন, তানভিইয়া মানে যেটা প্রকার বর্ণনা করার জন্য আসে। আও কি জন্য আসে যে, প্রকার বর্ণনা করার জন্য। আল আদাদু, সংখ্যা, ইম্মা জাউজু, হয়তো জুর, আবিল ফারদু, অথবা বেজুর, তাহলে মানে সংখ্যা দুই প্রকার, জুর অথবা বেজুর। তাহলে আওটা কি জন্য ব্যবহার আছে যে, প্রকার বর্ণনা করার জন্য। সংখ্যা হয়তো জুর হবে না হয় বেজুর হবে, তাহলে সংখ্যা দুই প্রকার, এটা বলার জন্য আও আসছে না। তাহলে আও কয় প্রকার, আও না 7 প্রকার। একটা হলো আও তানভিইয়া, তানভিইয়া নাও উন থেকে, তানভিউন, এখানে তানভিইয়াতুন, তানভিইয়া বলা হয় যেটা কি বর্ণনা করার জন্য আসে, প্রকার। আরেকটাও আছে ইবাহাতিজ্জা, ইবাহাতিজ্জা, আরেকটাও আছে তাহাইয়ুরিজ্জা। এগুলো সবগুলো আমরা হরফে জরের আলোচনা যখন করব, হরফে আত্মের আলোচনা আও, তখন সবগুলো বলবো কি অর্থে ব্যবহার হয়। একটা আছে কি জন্য, ইবাহাতিজ্জা, ইবাহাতুন, ইবাহাতিজ্জা। আচ্ছা, তাহাইয়ুরিজ্জা, তাহাই, আও কি অর্থে ব্যবহার হয় যে, তাহাইয়ুরিজ্জা, তাহাইয়ুরের জন্য। তাআমিমিজ্জা, আও কি, আওয়ে তাআমিমিজ্জা। আরেকটাও হলো ইদরাবিজ্জা, ইদরাবিজ্জা। আরেকটাও হচ্ছে তারদিদিজ্জা, আও কি জন্য ব্যবহার হয় যে, তারদিদিয়া। আরেকটাও, এটা সম্পর্কে আমরা নাহবে মিরের মধ্যেও পড়েছি, ইদাতুন নাহর মধ্যে পড়েছি, আও বমানা ইলান পড়েছি। আও বমানা ইলান হলে ওই আওয়ের পরে আনুজ্য থাকবে, পড়ছি না আমরা। লা আল জিমান্নাকা আও তুতিয়ানি হাক্কি, তো তুতিয়া জব কেন হয়েছে, আও এটা ইলানের অর্থ অথবা ইল্লানের অর্থের কারণে। আও বমানা ইলান অথবা ইল্লান হলে তারপরে আনুজ্য থাকে, নাহ মিরে পড়ছি কিনা, ইদাতুন নাহর মধ্যে পড়ছে কিনা, পড়ছি। তো এতে আও আও বমানা ইলান ইন্দাল জমহুর, জমহুরের মতে আও কিসের অর্থ আসে, ইলানের অর্থ আসে। আও বিমানা ইল্লান, আওটা ইল্লানের অর্থ আসে ইন্দাসি ববাই। তাহলে আমরা ওখানে যেটা আও বামানা ইলা আন পড়েছি, এটা জমহুরের মতে। আও বামানা ইল্লা আন যেটা পড়েছে এটা কার মতে, ইমাম সিবাইয়ের মতে। এইভাবে আও কয় অর্থে আসে, 7 অর্থে আসে। এখানে মুরাদ হলো, এখানে আও ওহিসা যেটা দেওয়া হয়েছে, আওটা আসলো যে প্রথম প্রকারের জন্য, তানবিইয়ার জন্য, প্রকার বর্ণনা করার জন্য। হয়তো প্রথম শব্দটাকে ব্যবহার করবেন, হয়তো প্রথম শব্দটাকে, না হয় প্রথম শব্দ যেটা আছে ওই প্রথম শব্দটাকে অনুভব করবেন,
তো দুই প্রকার হয়ে গেছে না? তাহলে এখানে আছে কোন প্রকার, কিসের জন্য? আওতা তানবি ইয়ার জন্য, প্রকার বর্ণনা করার জন্য। আর প্রকার বর্ণনা করার জন্য যেটা আসে সেটা তারিফের মধ্যে যায় আছে। তাশকিকের জন্য যেটা তারদীদের জন্য একটা বলছি না এখানে, তারদীদের জন্য এটা কি নাই যে জায়েজ নাই, যে যারা প্রকার বর্ণনা করার জন্য এটা সংজ্ঞার মধ্যে আসতে পারে, কোনো সমস্যা নাই। এটা বুঝছেন তো না? তাহলে আমরা জানলাম আল কালিমাতু লফজুন, কালিমা হলো শব্দ, বুদিআ যা কি করা হয়েছে, গঠন করা হয়েছে। তাহলে আমরা ওয়াদার তাহকিক জানলাম। কিসের তাহকিক? ওয়াদার তাহকিক। বুদিআ যা কি করা হয়েছে। তাহলে এখন যাকে গঠন করা হয়েছে এটা বলার সাথে সাথে যেগুলাকে গঠন করে নাই সেগুলা বের হয়ে গেছে কিনা, বের হয়ে গেছে কিনা। আগে শব্দের মধ্যে কিন্তু ছিল দাইজুন, দাইজুনকে গঠন করে নাই। জায়েদ তার বিপরীত হলো দাইজুন। দাইজুন একটা শব্দ, তবে এটা কি বুদিয়ার মধ্যে আছে? কারণ দাইজুন বললে কি আরেকটা জিনিস মাথার মধ্যে আসে না। তাহলে দাইজুন যেগুলো অনর্থক শব্দ, যেগুলাকে গঠন করা হয়নি, সেগুলা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। আল কালিমাতু লফজুন বুদিআ, যে শব্দ কি করা হয়েছে, গঠন করা হয়েছে। কি করা হয়েছে? লিমানান, অর্থের জন্য। কিসের জন্য? এখন লিমানের জন্য হরফে জর, মানান অর্থের জন্য। মানানের তাহকিক খেয়াল করেন। মা আনান যে শব্দটা আছে, মা আনান, মা আনান শব্দটির আমরা তিন ধরনের তাহকিক করতে পারি। শাব্দিক তাহকিক আমরা প্রথমে সংজ্ঞার মধ্যে যেগুলো শব্দ আছে শব্দের তাহকিক করতেছি। মা আনানটা ইসমে মাফুলের সিগা। কিসের সিগা? এটা মা আনুয়ুন ছিল, কি মাদ্দা আইন নুনিয়া, মা আনুয়ুন কি ছিল যে, তো মা আনুয়ুন হলে এরপরে ওয়াওয়া একসাথে হলে প্রথমটা সাকিন হলে ওয়াওয়া হয়ে যায়, ইয়াকে আরবিতে একদম করতে হয়, পূর্বে ফেসকে জার করতে হয়। একটা কায়দা আছে কিনা? ইলমু সিগার মুতলের 14 নম্বর কায়দা। কয় নম্বর কায়দা? ওয়াওয়া যদি একসাথে হয়, প্রথমটা সাকিন হয়, ওয়াওটা ইয়া হয়ে যাবে, ইয়াকে আরবিতে একদম করতে হবে। পূর্বে ফেস থাকলে মারমিয়ুনের কায়দা। কিসের? তাহলে মা আনুয়ুন থেকে কি হয় এখন? মা আনিজুন, মা আনুয়ুন। ওয়াওটাকে ইয়া করে, ইয়াকে আরবিতে একদম করে ফেসটাকে জার করে দিলে মা আনিয়ুন, মারমিয়ুন, মা আনিয়ুন এভাবে হয় না? মা আনিয়ুন হলো, কি হয়েছে? মা আনিয়ুনের পরে প্রথম ইয়াটাকে, এখন কয়টা ইয়া আছে? প্রথম ইয়াটাকে খেলাফে কিয়াস হযফ করে দেওয়া হয়েছে। এখন কি হলো? মানিয়ুন, মা আনিয়ুন, এরকম হলো না? মা আনিয়ুন। যেটাকে খেলাফে কিয়াস জবর দ্বারা পরিবর্তন করা হলো, মা নায়ুন। এরপরে ইয়া হরকত, পূর্বে জবর, ইয়াটা আলিফ হয়ে গেছে। আলিফও সাকিন, লাস্টে তানবিনও সাকিন, আলিফটা পড়ে গেছে, মা আনান। বুঝছে? মা আনান তার কি তাহকিক। তাহলে এটা ইসমে মফুলের সিগা। কে সিগা? এভাবে তালিলের মাধ্যমে খেলাফে কিয়াস সহ মা আনান হয়েছে ইসমে মফুল। ইসমে, হ্যাঁ এখন একটা তো হয়েছে। 2 নম্বর হলো মা আনায়ুনটা ইসমে জরফের সিগা। কে সিগা? ইসমে জরফের সিগা হলে তালিল কোনো খেলাফে কিয়াস নাই। মা আনায়ুন ছিল, কি ছিল? আচ্ছা, এটা তো বাবে দরাবা ইয়াদিরবু থেকে। ইসমে জরফ হলে মা আনিয়ুন হওয়ার কথা না? দরাবা ইয়াদিরবু থেকে ইসমে জরফ এন কালিমা জার হয়, তো মা আনিয়ুন হওয়ার কথা না? কিন্তু আমরা ইলমু সিগার মধ্যে পড়ছি কি এমনি এন কালিমা জার হয়, দরাবা ইয়াদিরবু থেকে হলে এন কালিমা জার হলে জার হয়। তবে শব্দটা যদি নাকিস হয় সবসময় জবর হবে। নাকিস হলে সবসময়, এটা দুটোর ক্ষেত্রে নাকিস হলে সবসময় কি, তাহলে এটা যেহেতু নাকিস জবর হয়ে যাবে, জার হওয়ার কথা কি হয়ে যাবে? মা আনায়ুন হবে না? এখন ইয়া হরকত, পূর্বে জবর, ইয়াটা আলিফ হয়ে গেছে। আলিফ ও সাকিন, তানবিন ও সাকিন, আলিফটা পড়ে গেছে, মানান হয়েছে। এটা বুঝছি না? অথবা মানান শব্দটি মাসদারে মিমি। মানান শব্দটি কি হুজুর? মাসদারে মিমি। কাকে বলে? ও এর মাসদারে মিমি বলা হয় ওয়াহুয়াল মাসদারুল লাযী ইয়াদুল্লু আলাল হাদাসি, যেটা এমন মাসদার যেটি হাদাসের উপর দালালত করবে, ফাঁকা শুধুমাত্র হাদাসের উপর বুঝাবে। ওয়া কানা ফি আওয়ালিহি মিমুন, তার শুরুতে কি থাকবে? মিম থাকবে। তাহলে যে সব মাসদারের শুরুতে মিম আছে এটাকে কি বলা হয়? মাসদারে মিমি বলা হয়। তাহলে মা আনায়ুন এমনে চলে আসে মুজাররদ থেকে মাসদারে মিমি মাফালুন ওজন আসে, কি ওজনে? মাফাল ওজনে। তাহলে মা আনায়ুন হলে মাসদারে মিমিও হয় না? আচ্ছা, যেটাই হোক না কেন তিনটা ধরতে পারবেন, যেটাই ধরেন অর্থ কিন্তু ইসমে মফুলের। অর্থ কিসের? ইসমে মফুলের। মানান মানে মানানের অর্থ এটা কিসের অর্থ হবে? ইসমে মফুলের। আর তখন ইসমে মফুলের হেলাফে কিয়াস ইসমে মফুলের অর্থ ইসমে জরব। হ্যাঁ, মানে যেটাই ধরেন আপনি ইসমে মফুল ধরলে ইসমে মফুলের অর্থ আছে, ইসমে জরব ধরলে ইসমে মফুলের অর্থ নেবেন, আর ইসমে মাসদার ধরলে ইসমে মফুলের অর্থ নেবেন। অর্থ কিন্তু তিনটা একই। হ্যাঁ, ইসমে জরাফের অর্থ ইসমে জরাব বা মানা ইসমে মফুল নেওয়া যায় খেলাফে কিয়াস। তিনটার অর্থ বা মানা ইসমে মফুলের হবে না। আচ্ছা, মানা অর্থ কি? মানা মানে হলো মা ইউকসাদু বিহি শাইউ, মা ইউকসাদু যার দ্বারা কোনো কিছুকে এরাদা করা হয়, যার দ্বারা কোনো কিছুকে শব্দ দ্বারা যেটাকে উদ্দেশ্য নেওয়া হয়
সেটাকে কি বলা হয়? মানা বলা হয়। জায়েদ দ্বারা জায়েদের মুসাম্মা মুরান্না, এই মুসাম্মা এটা মানা। কিতাব বললাম, কিতাব, কিতাবের শব্দ, এটা হচ্ছে মানা। এটা হচ্ছে কি হুজুর? মানা। তাহলে শব্দ দ্বারা যেটা উদ্দেশ্য নেওয়া হয় এটা কি? মানা। তাহলে মানা মানে কয় অর্থ হয়েছে? তিন ভাবে তাহাকিক হয়েছে। তবে প্রত্যেকটা তাহাকিকের মধ্যে মানানটা হবে যে কি? ইসমে মফউল হবে। ঠিক আছে, এখন একটা প্রশ্ন আসবে, এখন একটা কি আসবে? প্রশ্ন আসবে। বলা হচ্ছে দেখেন, আল মানা যেটা আছে, মানা অর্থ মানে শব্দ দ্বারা যেটা উদ্দেশ্য নেওয়া হয়, এটা ওয়াদার ভিতরে আছে কিনা? মানা এটা ওয়াদার ভিতরে নেই। ওয়াদা কাকে বলে? তাখসিসু শাইইন বিশাইইন, কোন শাইকে কোন শাইয়ের জন্য নির্দিষ্ট করা। তো প্রথম শাইটা শব্দ, দ্বিতীয় শাইটা অর্থ। তাহলে ওয়াদার ভিতরে তো মানা আছে। ওয়াদার ভিতরে মানা থাকা সত্ত্বেও মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি মানাকে এখানে আবার উল্লেখ করছে কেন? আল কালিমাতু লফজুন বুদিয়া, তো বুদিয়ার ভিতরে মানা আছে কিনা? কারণ ওয়াদা কাকে বলে? তাখসিসু শাইইন বিশাইইন, কোন শাইকে কোন শাইয়ের জন্য নির্দিষ্ট করা। তো প্রথম শাইটা শব্দ, দ্বিতীয় শাইটা মানা। দ্বিতীয় শাইটা কি? তাহলে ওয়াদার ভিতরে মানা থাকার পরেও, এরপরেও মানা কেন আনছে? বলছে দেখেন, প্রথম ওয়াদার ভিতরে যেটা মানা আছে সেটা আছে যে ওয়াদার ভিতরে, যেমন আন, এটা আছে যে, তো যেটা ভিতরে আছে তারিফের মধ্যে একটু স্পষ্ট করার জন্য ভিতরের জিনিসটাকে বাহির করে প্রকাশ করে দেওয়া হয়, যেটা স্পষ্ট হয়ে যায়, তারিফটা স্পষ্ট করার জন্য আনা হয়। তাহলে একটা হলো তাসরিহুন, বর্ণনা করা, বিমা উলিমা যেমনান, যেটা কোথায় আছে? ভিতরে। ভিতরে যেমনের মাধ্যমে যেটা জানা গিয়েছে সেটাকে বিস্তারিত বর্ণনা করে দেওয়ার জন্য এখান থেকে বের করা হয়েছে। অথবা এটাখানে একটা কায়দা প্রয়োগ করা হয়েছে, তাজরিদুল মানা আনিল ওয়াদি, ওয়াদা থেকে, ওয়াদার ভিতরে কিন্তু অর্থ আছে, মানা আছে, একটা বস্তুকে একটা বস্তুর জন্য নির্দিষ্ট করা। দ্বিতীয় বস্তুটা কি? ওয়াদা না মানা। এখন এখান থেকে ওয়াদার ভিতরে শব্দ আছে, ওয়াদার ভিতরে মানাও আছে। তবে ওয়াদার ভিতরে যে মানা আছে, মানাটাকে ওয়াদা থেকে পৃথক করে দেওয়া হয়েছে। পৃথক করে দিয়ে এখন ওয়াদার ভিতরে আছে শুধু শব্দ। ওয়াদার ভিতরে শুধু কি আছে? ওয়াদার ভিতরে দুইটা আছে, একটা শব্দ একটা অর্থ। এখন আমি অর্থটাকে ওয়াদা থেকে পৃথক করে দিলাম, তো পৃথক করে দিয়ে এরপর মানানটা আনলাম মানান, এটাকে বলা তাজরিদ। কি? তাজরিদ। এরকম কি যায় আছে, একটা জিনিস এটার ভিতরে আছে, আমি সেখান থেকে খতে নজর, সেখান থেকে ওই অর্থটাকে পৃথক করে দিয়ে বাহিরে একটা শব্দ প্রকাশ্যভাবে আনলাম, বলা হচ্ছে এরকম যায় আছে। কি আছে? যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে সুবহানাল্লাযী, সুবহানাল, পবিত্র ওই সত্তার জন্য, আশ্র, যিনি ভ্রমণ করিয়েছে, বিআবদিহি, তার প্রিয় বান্দাকে, লাইলান, রাতে, মিনাল মাসজিদিল হারাম, থেকে ইলাল মাসজিদিল আকসা, কত পর্যন্ত? মসজিদ আকসা পর্যন্ত। এমনি আশ্র ইউসরি ইসরান অর্থ হলো রাতে সফর করানো। আশ্রয় শব্দ আছে না বাবিফাল থেকে, আশ্রয় ইউসরি ইসরান অর্থ কি? রাতে। আশ্রয়ের ভিতরে রাতে সফর করানো আছে কিনা? এরপরেও আল্লাহ লাইলান উল্লেখ করেছে কিনা? তার মানে এখানে আশ্রয় মানে শুধু সফর করানো, লাইলান মানে রাতে। কিন্তু রাতে এটা কোথায় ছিল? আশ্রয়ের ভিতরে ছিল, সেখান থেকে তাজরিদ করে লাইলানটাকে প্রকাশ্যভাবে করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে ওয়াদার ভিতরে মানান থাকার পরেও মানানকে প্রকাশ আনার এটা কায়দা আছে কিনা? আবার এখানে এরকম ব্যতিক্রম থাকার পরও আনার মধ্যে কয়েকটা নুকতা আছে। কি আছে? একটা নুকতা হলো এখানে যেটা লিমা আনান, মানানটা ওয়াদার ভিতরে থাকার পরও বাহিরে এনেছে, বলছে বাহিরে আনছে যে এই কারণে, বাহিরে যদি না আনে মুসান্নিফের উদ্দেশ্য হলো যে মানানের একটা সিফাত আনবে মুফরাদিন। এখন ওয়াদার ভিতরে যে মানা আছে, এই মানা সিফাত আনতে পারবেন মুফরাদিন ইসমে জাহিদ দিয়ে? ওটা তো ভিতরে আছে যে দেখাও যাচ্ছে না। তাহলে যেহেতু উদ্দেশ্য হলো যে মানানের একটা সিফাত আনতে হবে মুফরাদিন, সিফাত আনার জন্য মানানকে বাহিরে করছে। মানানকে, এটা বুঝছেন তো না? এটা হচ্ছে যে কি নুকতা। তাহলে অনেক ধরনের কারণের মাধ্যমে মানান ওয়াদার ভিতরে থাকার পরেও মানান আবার আনা যাচ্ছে না, এটা বুঝছেন তো? মানানের তাহকিকটা না? আচ্ছা, এটা